বাবা কিছু টাকা দাও তো, কলেজে যাব। এই তোর না দেখলাম একটু আগে তুই তোর মার কাছ থেকে কলেজের কথা বলে 100 টাকা নিলি, আবার কিসের টাকা? আরে 100 টাকা দিয়ে কি হয় নাকি? 100 টাকার মধ্যে 80 টাকা তো রিক্সা ভাড়াই চলে যায়, আর 20 টাকা দিয়ে আমি কি খাবো তুমি বলো? অফিসে লেট হয়ে যাইতেছে, এর মধ্যে তুই আবার 200 টাকার লেগা। আমার কাছে তো 500 টাকা ভাঙতি তো নাই। দাও তো, ভাঙতি লাগবে না, বাকি টাকা আমি তোমাকে বাসায় এসে দিয়ে দিব। আর না দিলে কি হবে? 5 দিন আমি এখান থেকে খরচ করব, তাহলে তো হয়ে যাবে। তোদের নিয়ে আর পারি না, যা। এই রিক্সা, ওই জুতোটা পরিষ্কার করে দে, ভালো করে পলিশ করে দিস কিন্তু। ওকে বস, করে দিতেছি। এটা ওকে বস, ওই পাউটা দেন। হয়ে গেছে বস। ওই কত হয়েছে রে? বললা এত বড় নোট বস, মাত্র 10 টাকা হয়েছে। নে ধর। ভাঙতি নাই, এবার তো দোকানটা খুললাম। আরে দেখ তোর কাছে আছে নাকি। আচ্ছা হুম। বস পাউডার একটু সরান, দিয়ে ভাঙতি আছে নাকি? এটা কি করলি তুই? দিলি তো আমার প্যান্টটা ময়লা কইরা, এখন আমি কলেজে যাবো কেমনে? ভাই ভুলে গেছে, মাফ করে দেন, আমি ইচ্ছে করি নাই। ভুল হয়ে গেছে মানে? তোরে টাকাই দিমু না। এই শালার ভিতরে ঘুরি ভিতর।
ভাই শুনেন, প্রত্যেক দিন যখন আমি বাসে রাহি তখন আমার লগে কেউ বইতে চায় না, কারণ আমি গরিব, আমার গায়ে ময়লা, অত দুর্গন্ধ। আর এখন আপনি আমার মারলেন, আমার এই ময়লা হাত আপনার পায়ে লাগছে দীক্ষা। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন, আপনি যে টাকাটা পকেটে ভরছেন সে টাকা কতটা পরিষ্কার ছিল? আসলে এখনকার সময় মানুষের থেকে টাকার দাম অনেক বেশি। টাকার মতো করে যদি আমরা এই মানুষগুলোকে যত্ন সহকারে নিজেদের কাছে আগলে ধরে রাখতাম, তাহলে আমাদের সমাজে মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকতো না।